হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বং রেনবো। আমি তোমাদের সুমিত আবার চলে এসেছে নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই রেয়ার, কারণ থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই নিয়েছে এই ব্লগটা কী হতে চলেছে, আর তোমরা সেই জন্য এসছো। আর দেখো, আজকে তোমাদেরকে দেখাবো স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড কীভাবে শ্যুট হয় এবং কোথায় হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো আমাদের গ্রুপ। আজকে এবার মেকআপ হবে। আমরা প্রচুর ক্লান্ত, তাই আমরা সবাই দেখো অনেকেই শুয়ে পড়েছে। তো চলো, মেকআপ স্টার্টিং হবে, আমাদের সঙ্গে থেকো আর পুরো ব্লগটা মন দিয়ে দেখো, স্কিপ করো না বন্ধু, অনেক কিছু মিস করে যাবে। তো চলো, সঙ্গে থেকো ভিডিও। এটা কি ব্যাটম্যান? দেখো সব ব্যাটম্যানের ভাতিজি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের মেকআপ স্টার্টিং হয়ে গেছে। আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের কিন্তু মেকআপ অলরেডি শুরু হয়ে গেছে। অনেকের হয়ে গেছে, এখন অনেকের বাকি আছে। এবং মেকআপ হওয়ার পর অনেকে হেয়ার করছে। মেয়েদের হেয়ারটা একটু ঝামেলা, তো হেয়ারটা করছে। এই দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট, যাদেরকে আমি মুরারি থেকে নিয়ে গেছিলাম, তারা অনেক বাচ্চা এবং তাদের গার্জেন ছাড়া ওরা ফার্স্ট টাইম ট্রাভেল করলো এত দূর। তো তারা অনেক খুশি এবং আমি বিশেষ করে ভীষণ খুশি, কারণ তাদেরকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পেরেছি বলে। দেখো, ভয় লাগেনি তুই যে রিঅ্যাক্ট করেছিস ইন্ডিয়ান গট ট্যালেন্টে? একটু ভয় লাগেনি যে ওখান থেকে যখন পড়ে গেলি তখন? লাগেনি? অনেক কিছু ছিল, একটু ভয় লাগে না? ভেরি গুড। আর এই হলো আমাদের ছোট্ট বোনি এলিনা। একে যারা চেনো না তারা ইউটিউবে সার্চ করো এলিনা ইন্ডিয়ান গট ট্যালেন্ট বলে, তোমরা বুঝে নেবে এ কী জিনিস। এই যে দেখতে পাচ্ছ, এবার আমার মেকআপ শুরু হলো। আসলে একটা লিফটিংয়ের জন্য আমাকে এমার্জেন্সি এন্ট্রি নিতে হয়েছিল, কারণ স্টুডেন্টদের মাঝখানে আমি এন্ট্রি নিয়েছিলাম সেই কারণের জন্য। এই যে বিদ্যা, তোর একবার হাতটা ঝোলা নিচে। ওরে, এটা কি? এটা আমাদের শ্যুট এবার হয়ে গেল শুরু। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে কত বড় স্টেজ এবং কতগুলো আলো, যেমন আমরা রিয়েলিটি শোতে থাকে, তো সেম টু সেম কিন্তু রিয়েলিটি শো থেকে আরও বড় স্টেজ আর আরও অনেক বেশি লাইট। তো তোমাদেরকে কেমন লাগছে জানি না, তবে আমাদের ডান্সারদের একটা আলাদাই ফিলিংস এখানে যাওয়ার। আমাদের গ্রুপ যাদের সঙ্গে ডান্স করছিল তারা হলো স্টার জলসার 2 শালিক সিরিয়ালের যে ধারাবাহিক আছে তার 2 যে নায়িকা, তাদের সঙ্গে আমাদের গ্রুপ ডান্স করছিল। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে পারফর্মটা করছে। আর এইভাবে আমাদের শ্যুট হয়, এভাবেই স্টার জলসার অ্যাওয়ার্ড ফাংশন বা যে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে এইভাবেই শ্যুটিং হয়। তো বন্ধুরা, তোমরা তো অলরেডি স্টার জলসায় ডান্সটা দেখে নিয়েছো, তবুও যারা দেখোনি তারা আমার এই ব্লকে ডান্সটা পুরোটা দেখে নাও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমাদের এই গ্রুপটা কেমন পারফর্ম করেছে। বন্ধুরা, আমাদের পারফর্ম তো শেষ। এবার আমরা সবাই ফটো সেকশনে আছি, দেখতেই পাচ্ছ সবাই কতটা হ্যাপি। স্টুডেন্টগুলো এত হ্যাপি, তোমরা সব এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে তারা কতটা হ্যাপি। আসলে ওরা প্রথমবার এত বড় স্টেজে পারফর্ম করে প্রচুর আনন্দ পেয়েছে, এবং তার সঙ্গে আমারও প্রচুর আনন্দ যে ওদেরকে একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। ওরা বলে নয়, আমার স্বপ্ন যে আমি তাদের যেন স্বপ্নগুলো পূরণ করতে চাই। প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার কাছে নাচ শেখে, প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন
মানে আমার স্বপ্ন, তাদের স্বপ্নই পূরণ করা আমার মূল উদ্দেশ্য। এই স্টেপটা সবার এত ভালো লেগেছে যে পাবলিক ডিমান্ডে আবার আমাদেরকে বাইরে স্টেপটা করে দেখাতে হলো, অনেকে ভিডিও করে নিল। তাই পিছনে যে ট্রেনটা দেখছো সেটা হলো কৃত্রিম শ্যুটিংয়ের জন্য। এই পার্পেল মুভি টাউনে যারা গেছো তারা জানো যে শ্যুটিংয়ের জন্য ওখানে অলরেডি রাখাই থাকে। আর এটা হলো পার্পেল মুভি টাউন পুরো ভিউ। এ দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর যে প্রপসটা আছে, এই প্রপসটাও কিন্তু ডান্সে লাগবে। দেখি বন্ধুরা এনাকে চিনতে পারছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা তোমরা যাদের ডান্স দেখতে চলেছো এরা কারা সেটা হয়তো তোমরা স্টার জলসা যদি দেখো তাহলে অবশ্যই জানবে। আর যদি স্টার জলসা না দেখো, যারা স্টার জলসা দেখে বাড়ির কেউ, তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখাও, অবশ্যই তোমাকে জানিয়ে দেবে যে এরা কারা। তো অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা। আর ওনাদের পারফর্মগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এটা মনিটর থেকে নেওয়া কিছু ফুটেজ যেগুলো তোমরা টিভিতে দেখতে পাও। তো ফাইনালি আমাদের হলো শেষ, আর আমরা এখন আছি মেট্রোতে। এই দেখতে পাচ্ছি আমাদের পুরো টিম আসছে এখন। আর আমাদের টিকিট কাউন্টারে আমাদের শো শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা আছি। আর আমরা আছি গড়িয়া মেট্রোতে, মানে যেটা আমরা বলি কবি নজরুল মেট্রো। সত্যি কথা বলতে মেট্রোতে আমি আজকে জীবনে প্রথম উঠলাম। আর এই কয়েনটাও আমি আজকে প্রথম দেখলাম ওভাবে বার হয়। আমি অনেকক্ষণ মনোসংযোগ দিয়ে দেখেছি। সত্যি কথা বলতে কিসে লজ্জা, আমি প্রথমবারই উঠেছি মেট্রো। এই আমাদের লাইন এখনো শেষ হচ্ছে, তো হচ্ছেই না। আকাশপথে যাব উড়ে সবাইকে নিয়ে সাথে করে, রাজা ছাড়ে রাজার বাসা, কারোর যে তার সাম্রাজ্যের আশা।